আসসালামু আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। এই ভিডিওতে আমি 2026 সালের পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ের প্রথম যে অধ্যায়টি রয়েছে বৈচিত্র্যময় বাংলাদেশ, এই বৈচিত্র্যময় বাংলাদেশের অধ্যায়টির পাঠের যে অনুশীলনীমূলক যে কাজগুলো রয়েছে পৃষ্ঠা নাম্বার 4 এবং 5-এ আমরা সেই অ্যান্সারগুলো নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো শুরু করা যাক। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, অনুশীলনীর প্রথমে যেটি রয়েছে যে বর্ণ সাজিয়ে শব্দ লিখি। এখানে কিছু বর্ণ দেওয়া আছে এলোমেলোভাবে, আমরা সেগুলো সাজিয়ে লিখব। তো আমরা সরাসরি অ্যান্সারে চলে যাচ্ছি। তো অ্যান্সারটা দেখো এরকম, যে এটা কি, যে এটা হচ্ছে জন্মভূমি। এটা হচ্ছে জন্মভূমি। পরে যেটা আছে রিক্সা, রিক্সা হচ্ছে শারীরিক। অ্যাচিবো যেটা, সেটা হচ্ছে বৈচিত্র্য, ঠিক আছে। তারপরে ত্রিসম্পত্তি যেটা, সেটা হচ্ছে সম্প্রীতি। আর পরে যেটা আছে শেষে, সেটা হচ্ছে জাতিগোষ্ঠী। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বর্ণ সাজিয়ে যে শব্দ লেখাটা সেটা বুঝতে পেরেছো। এরপর শিক্ষার্থী বন্ধুরা আমরা পরের যে প্রশ্নটা আছে 2 নম্বর, শব্দ নিয়ে খালি ঘর জায়গা বসে যেটা। তো এখানে দেখো যে এ দেশে আছে নানা ধরনের কি আছে, উৎসব আছে। নানা ধরনের উৎসব। এরপর বৈচিত্র্য আর ভিন্নতায় ড্যাশ করেছে দেশকে, কি করেছে, সমৃদ্ধ করেছে। সমৃদ্ধ করেছে দেশকে। ড্যাশ ধরে চলে রেলগাড়ি, রেল লাইন ধরে, রেল লাইন ধরে চলে রেলগাড়ি। রাখাইনদের রয়েছে ড্যাশ আর চাকমাদের বিজু উৎসব। তাহলে রাখাইনদের রয়েছে কি, সাংগ্রাই। ঘ নম্বরের অ্যান্সার হবে সাংগ্রাই। আর চাকমাদের আছে বিজু। মানুষ যে ধরনের কাজ করে, জীবিকা নির্বাহ করে, সেই কাজকে তার কি বলা হয়, পেশা বলা হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের 2 নম্বরে যে প্রশ্নটা, সেই প্রশ্নের আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এখানে দেখো 3 নম্বরে কিছু প্রশ্নের উত্তর রয়েছে। তো আমরা সরাসরি প্রশ্নের উত্তরে যাচ্ছি। প্রশ্ন উত্তরে প্রথম যে প্রশ্নটা রয়েছে যে বাংলা ছাড়াও বাংলাদেশে আর কোন কোন ভাষার মানুষ কথা বলে। তো বাংলাদেশের বেশিরভাগ মানুষ বাংলায় কথা বললেও এর পাশাপাশি আরও বেশ কিছু ভাষা প্রচলিত আছে। সেগুলো হলো চাকমা, মারমা, ককবরক, ওরাও, মান্দি ও সাঁওতালি ইত্যাদি। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। শিক্ষার্থী বন্ধুরা, এরপর খ নম্বর যে প্রশ্নটা রয়েছে, তো সেই প্রশ্নের উত্তরে যাওয়ার আগে তোমাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে, অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো। কারণ এই চ্যানেলটিতে ইনশাল্লাহ তোমাদের পাঠ্য বইয়ের যে বিভিন্ন বিষয়গুলো রয়েছে, সেই বিভিন্ন বিষয়ের বিভিন্ন সমস্যার সমাধানগুলোর ভিডিও ইনশাল্লাহ নিয়মিত এই চ্যানেলটিতে আপলোড করা হবে। তোমরা প্রতিদিন মাগরিবের পর বা সন্ধ্যার দিকে এই চ্যানেলটি তোমরা একবার করে চেক করবে, তাহলে তোমরা কিন্তু ভিডিওগুলো পেয়ে যাবে। শিক্ষার্থী বন্ধুরা, খ নম্বরে যেটি রয়েছে যে বাংলাদেশে কী কী উৎসব উদযাপন করা হয়। বাংলাদেশে বিভিন্ন ধর্মের ও সংস্কৃতির উৎসব উদযাপন করা হয়। যেমন মুসলমানদের কি আছে, মুসলমানদের আছে ঈদুল ফিতর, ঈদুল আজহা। হিন্দুদের আছে দুর্গাপূজা, বৌদ্ধদের বুদ্ধ পূর্ণিমা, খ্রিস্টানদের বড়দিন। আর অন্যান্য উৎসবের মধ্যে আছে পহেলা বৈশাখে বাংলা নববর্ষ, রাখাইনদের সাংগ্রাই এবং চাকমাদের বিজু উৎসব। তো শিক্ষার্থী বন্ধুরা, এরপর গ নম্বরে যেটি রয়েছে, সড়ক, নদী ও আকাশপথে কী কী বাহন দেখা যায়। তো বিভিন্ন পথে চলাচলকারী বাহনগুলো হলো, সড়ক পথে হচ্ছে কী কী থাকে, সড়ক পথে হচ্ছে বাস, মোটর গাড়ি, তারপর হচ্ছে রিক্সা, সাইকেল এবং রেল লাইন ধরে চলা রেলগাড়ি। এরপর নদীপথে আছে নৌকা, লঞ্চ, জাহাজ। এরপর আকাশপথে আছে উড়োজাহাজ, ঠিক আছে। এরপর শিক্ষার্থী বন্ধুরা, ঘ নম্বরে যেটি আছে যে কোন পেশার মানুষ কি কাজ করে। তো বিভিন্ন পেশার মানুষের কাজের বিবরণ নিচে দেওয়া হলো। 1 নম্বর হচ্ছে কৃষক। কৃষক হচ্ছে ফসলের মাঠে লাঙল বা ট্রাক্টর দিয়ে চাষ করেন। এরপর জেলে কি করেন, জাল দিয়ে মাছ ধরেন। এরপর কামার কি করেন, আগুন, হাপড় আর হাতুড়ির সাহায্যে লোহার জিনিস তৈরি করেন। এরপর কুমার হচ্ছে নরম কাদামাটি চাকায় ঘুরিয়ে মাটির হাঁড়িকুড়ি তৈরি করেন। এরপর তাঁতি কি করেন, তাঁতে তাঁত বোনেন।
কাপড় বোনেন। ঠিক আছে, তাহলে এটা ছিল ঘ নম্বরের প্রশ্নের উত্তর। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। এরপর নম্বর যেটা রয়েছে, নম্বর প্রশ্ন উত্তরটা কিন্তু খুবই চমৎকার, যে বৈচিত্র্য কিভাবে বাংলাদেশকে সুন্দর করেছে। তো বাংলাদেশের মানুষের ভাষা, ধর্ম, পেশা, পোশাক এবং চেহারার মধ্যে নানা রকম বৈচিত্র্য রয়েছে। এই ভিন্ন ভিন্ন জাতিসত্তা ও সংস্কৃতির মানুষেরা কি করে, মিলেমিশে বসবাস করে। সবার কাজ ও শ্রম দেশকে কি করেছে, সমৃদ্ধ করেছে। ভিন্নতা থাকা সত্ত্বেও সবার মধ্যে দেশপ্রেম কাজ করে এবং সবাই দেশকে এগিয়ে নিতে একসাথে কাজ করে। এই ঐক্য ও বৈচিত্র্যই বাংলাদেশকে সুন্দর ও অনন্য করেছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই কোশ্চেনের অ্যান্সারটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, পরীক্ষা আসার মতো। আশা করি তোমরা খুব ভালোভাবে এটি মুখস্থ করবে। এরপর 4 নম্বরে যেটি রয়েছে, যে বৈচিত্র্যময় বাংলাদেশ, এই পাঠ থেকে কে, কারা, কি, কেন, কোথায়, কিভাবে, কখন ইত্যাদি শব্দ ব্যবহার করে প্রশ্ন তৈরি করি। প্রশ্ন তৈরির ভিতরে প্রথম যেটা দেওয়া আছে কি দিয়ে, এটা কিন্তু তোমাদের বইতে দেয়াই আছে, যে আমাদের দেশের নাম কি। হ্যাঁ, এরপর কে দিয়ে কি প্রশ্ন করা যেতে পারে, চাকমাদের পোশাকের নাম কি। হ্যাঁ, এটাও কিন্তু আমরা কি দিয়ে করতে পারি। অথবা কাদামাটি দিয়ে কে হাঁড়িকুড়ি তৈরি করেন। ঠিক আছে, যেহেতু কে দিয়ে, তাহলে আমরা এটা না লিখে এটা লিখব, যে কাদামাটি দিয়ে কে হাঁড়িকুড়ি তৈরি করেন। এরপর কারা, বাংলাদেশে কারা বাঙালি নামে পরিচিত। এরপর কি আছে, কি হচ্ছে বাংলাদেশের প্রধান ধর্মীয় উৎসব দুটির নাম কি। কি কিন্তু আমরা এখানেও একবার লিখেছি। ঠিক আছে, এখানে আমি আরেকবার দেখালাম। এরপর কেন, আমাদের যাতায়াতের জন্য বাহন লাগে কেন। ঠিক আছে, এরপর কোথায়, গারো সম্প্রদায়ের মানুষ সাধারণত কোথায় বসবাস করে, কিভাবে, কামার কিভাবে লোহার জিনিস তৈরি করেন। এরপর কখন, বাংলাদেশে কখন বাংলা নববর্ষ উদযাপন করা হয়। ঠিক আছে, তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যখন এই যে প্রশ্ন করবে কে, কারা, কি, কখন, কেন, কোথায়, কিভাবে দিয়ে, তখন অবশ্যই প্রশ্নগুলোর বাক্যগুলোর শেষে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। প্রশ্নবোধক চিহ্ন না দিলে কিন্তু এটা ভুল হয়ে যাবে। হ্যাঁ, তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের প্রথম যে পাঠটি, সেই পাঠের অ্যান্সার। এরপর তোমাদের আছে যেটি 5 নম্বরে, যে বাংলাদেশের কোনো একটি বৈচিত্র্য নিয়ে ছবি আঁকে বিবরণ লিখে। তো এটা কিন্তু নিতান্তই তোমাদের কাজ। ঠিক আছে, জোড়ায় বসে শব্দ নিয়ে খেলি, এগুলো পরীক্ষা আসবে না, এগুলো তোমরা নিজেরাই কিন্তু পারবে। হ্যাঁ, তো সেজন্য আর এগুলো নিয়ে দেখিয়ে আমি আর ভিডিওটি বড় করছি না। পরের ভিডিওতে আমি তোমাদের পাঠ 2 যেটি তিতুমির, এটা ইনশাল্লাহ আগামীকাল সন্ধ্যায় তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, সন্ধ্যা 6:30টার দিকে, 6টার দিকে তোমরা ভিডিও চ্যানেলটিকে তোমরা যদি ঘুরে দেখো, তাহলে ভিডিওটি ইনশাল্লাহ পেয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো, কারণ এই চ্যানেলটিতে তোমাদের পাঠ্যক্রমের বিভিন্ন সমস্যাগুলোর সমাধান ইনশাল্লাহ নিয়মিতভাবে এই চ্যানেলটিতে আপলোড করা হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।